দিদি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি। আমি ক্যাথা স্টিচ সেলাই করি আর পাশাপাশি ফেব্রিকের কাজও করি। ভেরি গুড। তোমার কাজকর্ম সব দেখবো, আরো ডিটেলে জানবো। মানসীর কাছে আসি। নমস্কার দিদি, আমার নাম মানসী দাস। আমি নবদ্বীপ নদিয়া থেকে আসছি। আমি শাখা পলার ব্যবসা করি। শাখা পলার ব্যবসা করো দোকানে? না, আমার বাড়িতে নিজস্ব কারখানা আছে। বাড়িতে কারখানা আছে, আর বেচো কিভাবে? আমার সব হোলসেল পাইকারি চলে যায়, ট্রান্সপোর্টে চলে যায়। বাহ, নাইস। তাহলে তো বেশ গোছানো ব্যবসা মনে হচ্ছে। একদম। গুড গুড গুড। লাবণী। নমস্কার দিদি, আমি অশোকনগর নতুন থেকে আসছি, উত্তর 24 পরগনা জেলার। আমি ইমিটেশন জুয়েলারির ব্যবসা করি। আমাদের আশেপাশে যত গ্রাম আছে গ্রামে ঘুরে ঘুরে। এই সাইকেলটা নিয়ে? একদম, এই সাইকেল নিয়ে। মানে সাজুগুজুর জন্য যা যা লাগবে একদম সব তোমার কাছে? একদম একদম। সুপার। তিনজনেই দোকান পসরা সাজিয়ে এনেছে। আজকের এপিসোডটা জমে যাবে মনে হচ্ছে। আমার খেলাটা দেখো। হ্যাঁ দিদি, দেখ ভাল লাগে দেখতে। একদম ভালো লাগে, দারুণ। নাইস। কিন্তু এই তিনজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে আমি খেলবো টাকার খনি। রঞ্জনা, তোমার কথা একটু বলো আমাকে। তোমার এই কাঁথা স্টিচের কাজ তুমি কবে থেকে শুরু করলে? আমি যখন ক্লাস 9-এ পড়ি, 8-এ শিখেছি, বাট 9 থেকে আমি মানে কাজ করতে শুরু করেছি। আচ্ছা, পড়াশোনার সঙ্গে? হ্যাঁ, পড়াশোনার সঙ্গে। কেন হঠাৎ? কারণ আমার একটা মামি ছিল, মানে সেই মামিটা মানে এই কাজগুলো খুব করতো, মানে বোলপুরের বাড়ি আর কি ওর। এবার বোলপুরে তো ক্যাথা স্টিচ খুবই চল। তো আমি পাশে বসে দেখতাম যে এটা কি মানে কি করছে, এটা আমার খুব ইন্টারেস্ট লাগছে যে কি করে ফুল তুলছে, কি করে সুতো ইয়ে করছে, আমিও শিখবো। তো মামি বলছে কি যে হ্যাঁ তুই বাচ্চা হয়েছে, তোকে তুই শেখ, এখন থেকে তুই পারবি, তুই একটা কোনো কাপড় নিয়ে আয়, আমি শিখিয়ে দেবো। তো তখন থেকে আমার নেশা লাগলো, তারপর শিখে গেছে। আমার এখন এই ব্যবসাটা মানে খুবই পছন্দের। মানে ক্যাথা স্টিচের কাজ করি, তারপর পাশাপাশি ফেব্রিকেরও করি, মানে হালকা ফুলকা করতে পারি। এক জায়গা থেকে নিয়ে আসি, ওরা ওই কাপড়টা আর শুধু সুতোটা দিয়ে দেয়, আর বাকিগুলো সুতোতে ফুলগুলো সব আমাদেরকে করতে হয়। এটা কি কোনো একটা জায়গা থেকেই নাও নাকি অনেক জায়গা? হ্যাঁ, একটা দিদির কাছ থেকেই নিয়ে। কিন্তু মানে সে খুব লাভ রাখে। এক ফ্রেম কাজ হয়, এই যে এই ফ্রেমগুলোর এক ফ্রেম কাজ হয় 1 ঘন্টায়। মানে কোনো দিকে মনোযোগ না দিলে শুধু ওইটা বুনতে মানে সেলাই করতে হবে। এবার সারাদিন বললে খুব জোর 3 ফ্রেম কাজ হয়। তো এত কাজ করার পরে মানে একটা শাড়ি শেষ করতে লাগে 4 মাস। তো ওটার পরে মানে দেয় 300-400 দেয়, 4 মাসে 300-400 টাকা দেয়, মানে খুবই লাভ রাখে। তারপর ব্লাউজের পিসগুলো থাকে 50 টাকা 60 টাকা, কিন্তু আমাদেরকে দেয় 25 টাকা 30 টাকা এরকম দেয়। আচ্ছা, তোমার কাজ দেখি একটু। হ্যাঁ প্লিজ। আরে বাস, এটা আমার মানে রিসেন্ট করছি, তো অর্ধেকটা মানে করা হয়েছে সেলাই, টেবিল ক্লথ এটা। বাবা, এ তো মানে ঠাস কাঁথা স্টিচের কাজ। আর খুলে দেখো। খুলে দেখবো? হ্যাঁ। এ তো মানে অনেক খাটুনি। হ্যাঁ। এই একটা কর্নার শেষ করতে তোমার কতদিন লেগে যাবে? পুরোটা শেষ করতে 2 মাস, 1-2 মাস লাগবে। পুরো টেবিল ক্লথটা শেষ করতে 2 মাস লাগবে? 2 মাস লাগবে। কত টাকা পাবে এটার? 250 খুব জোর। 2 মাসে 250 টাকা? ওরকমই। আর এগুলো তো বিক্রি হবে 2-2.5 হাজার টাকায়। হ্যাঁ, অনেক দামে বিক্রি হয়। ক্যাথা স্টিচের খুবই মানে প্রচন্ড দাম। প্রচন্ড দাম। হ্যাঁ, খাটনির থেকে মানে বসে থাকা ভালো। হ্যাঁ, তুমি